এই প্রতিবাদ সভা, হাজার হাজার মানুষের ভিড়, আপনি কি বার্তা দেবেন? দেখুন, প্রথম কথা বার্তা কি দিয়েছি, আমরা বিচারের ব্যবস্থার প্রতি ভরসা রাখি। কোর্ট ম্যাটার, কোর্টে আগামী 22 তারিখ ডেট আছে, সেটা আমরা দেখছি কি কোন জায়গায় যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যেমন আইন বিচার ব্যবস্থা চলবে, মাঠে ময়দানে আমাদের লড়াই চলবে। আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, এই ধরনের আবু সিদ্দিক হালদার, এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আমরা মাঝে প্রতিবাদ সভা করছি। প্রশাসনের দুর্ভাগ্যের বিষয়, যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে, যাদের সাজা প্রায় এগুলোতে 10 বছর করে তারা খাটবে আশা করছি, যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি। এই জায়গা থেকে বার্তা, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে। এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, 1,75,000 টাকা আর বেশ কিছু ভরি সোনা নিয়েছে, এখনো সেটা ফেরত দেয়নি, ফেরত দ্রুত দিতে হবে। এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেইটার জন্য আমাদের প্রতিবাদ সভা। এলাকাতে সিআইডি সেজে আবু সিদ্দিকের বাড়িতে আসা হচ্ছে, কর্মীদের জন্য কি বার্তা দেবেন? এটা একটা আতঙ্কের বার্তা। এখন পরিবেশ এরকম তৈরি করার চেষ্টা করছে। আদৌ হয়তো তারা সিআইডি নয়, সিআইডি সেজে এই কাজ করার চেষ্টা করছে। তো আমি বলবো, একটা কথা বলেছি আজকে, যারাই আসুক না কেন, সিভিল ড্রেসে আসলে তাদের কাছ থেকে অবশ্যই আইডি কার্ড চাওয়া দরকার। ভাঙড়ে পুলিশ সেজে সাধারণ মানুষরা মুসলিম তৃণমূলের গুন্ডা বাহিনী অনেকবার ধরা পড়েছে, এবারে সিআইডি সেজে আসা হচ্ছে, কি বলবেন? সেই জন্যই তো দেখছি আমরা, সেই জন্যই আমরা বলেছি আইডি কার্ড চেক করতে। বলছিলেন দাদা, গতকাল কুলপি ব্লক সভাপতিকে ধরে মারধর করা হলো এবং মানে বিডিও অফিসের মধ্যে, কি বলবেন সেই প্রসঙ্গে? দেখুন, কে কাকে মেরেছে, কি গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধীরা মেরেছে, কোন বিষয়? দাদা একটা কথা, ভাঙড়ও দেখা যাচ্ছে ইতিমধ্যে জমি মাফিয়া দালাল হিসাবে বিএলআরও এবং তৃণমূল। শুধু ভাঙড় নয়, ম্যাক্সিমাম বিএলআর অফিসগুলোতে খোঁজ নিয়ে দেখুন, আর তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতারা এই কাজের সাথে যুক্ত। আমরা এর বিরোধিতা করছি। বিধানসভার মধ্যে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম, আমি সজাগ করেছিলাম, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কুকুর ভাষা হয়ে যাচ্ছে বিএলআর অফিসগুলো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন যে বেআইনিভাবে ঘরবাড়ি করা যাবে না, এটা কি চোখে দেখছেন আপনি? দেখুন, নির্দেশনাটা উনি অনেক ভালো দিয়েছেন, কিন্তু এই নির্দেশনাটা কতটা কার্যকারী হবে? পার্টি অফিসগুলো যেগুলো বেআইনি আছে সেগুলোকে আগে উনি ভাঙবেন। কোর্ট অর্ডারে বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশকে প্রায় আটকে দিচ্ছে, পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে, এগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? অনেক কিছু বলবে, যে কুণাল বাবুর কথায় উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছে। চলো, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।